তুমি আসো আসো ম্যাডাম বলছেন তো তোমার চাকরি হয়েছে ম্যাডাম আচ্ছা দেখি আসুন কি চাকরি করো আরে আমার সাথ দিছে হেড বাবুর্চি হেড কুক হচ্ছে বুয়ার চাকরি পাইছ আবার ভাবলো না কি বলে আপনাকে কি জিজ্ঞাসা করলে আপনি এগুলো কি বলতেছেন আশ্চর্য না শিখে আপনি কিভাবে রান্না করছেন আপনাকে রান্না কে শেখালো মাছ প্রথমে লবণ দিয়ে ধুয়ে পানি ছড়াতে হবে আমরা জানতে চেয়েছি এই যে বাজে রান্নাগুলো আপনি কোত্থেকে শিখেছেন আমার কি মনে হয় বলতো তোমার লাস্টে মেয়েটার সাথে চিট করবে আর অবশেষে ধরাও খাবে এখনো কিছু বলা যাচ্ছে না চিট করতে পারে নাও পারে আসলে তোমরা যেরকমটা ভাবছো এরকম কিছুই হবে না শেষমেশ তার উল্টোটা হবে দেখো সিরিয়ালগুলোতে এরকমই হয় আচ্ছা এবার একটু থামো না তোমরা একটু দেখতে দাও এইসব মানুষ দেয় এইসব কি শিক্ষা দেয় হিংসা শিক্ষা দেয় এইসব দেখলে মন ছোট হইব হিংসা বাড়বো পরশ্রী কাতরতা বাড়বো পরকীয়া বাড়বো এসব দেখা যাবে না আমরা কি দেখবো না দেখবো সেটা কি আপনি ঠিক করে দিবেন আপনি দারোয়ান যান তো আপনি কেটে যান আমি আপনার বাপের বয়সে আপনার বাপ বাঁচে না থাকলে আমি আপনার বাপ বাপের লগে কেউ এমনি কথা কয় ভালো মতো কথা করতেছি পছন্দ হইতেছে না তাই না ঠিক আছে সোজা আঙ্গুলে সারা জীবন ঘি উঠলো না সোজা আঙ্গুলে সারা জীবন ঘি উঠলো না আঙ্গুল দেখা যাই আমি অবাক করতেই এর সাথে ডিস্টার্ব করতেছেন কেন আমাদের মানে আপনার প্রবলেমটা কি আপনি জানতো আপনি আপনার কাজ করেন প্লিজ আমি সিকিউরিটি গার্ড আমার দায়িত্ব আপনাকে সিকিউরিটি টিভি দেখতেছি এখানে সিকিউরিটির কি আছে আপনি অবশ্যই এই সব সিরিয়াল দেখলে কি শিখবেন হিংসা শিখবেন পরশ্রী কাতরতা শিখবেন পরকীয়া শিখবেন তারপর পরকীয়া প্রেম করে হোস্টেল থেকে ভাগবেন দায় করবো কার কান্দে এই সিকিউরিটির কান্দে কি আশ্চর্য আপনি জানতো আপনি আপনার কাজ করেন তাহলে হলে কিন্তু আমি এখন ম্যাডামকে কমপ্লেইন করবো আমি কি আপনার চাকরি করি আমার সামনে উল্টা পাল্টা নাটক দেখবেন আর আমি দেখবো জানতো আর কি উল্টা পাল্টা নাটক দেখেছি আমরা ঘটনা কি না ওই যে রান্নাঘরে কাম কাজ করতে করতে কেমন ধরে অসুস্থ লাগতেছে তাই একটু টেলিভিশন দেখতে আসলাম দুঃখিত গায়ের উপরে পড়ে গেছিলাম আমি খেয়াল করিনি কি হয়েছে ইচ্ছা করে পড়ছেন হ্যাঁ একদম মানে কি জন্য করবো এরকম কেন মনে হলো আমি ইচ্ছা করে করছি আমরা দেখতেই মনে হয় আপনার চেহারা দেখতে চেহারার মধ্যে মনে হয় আমি ইচ্ছা করে করছি আপনি তো ইচ্ছা করে এসে বলেন এখন বলেন এখানে কেন আসছেন টেলিভিশন দেখবো তোমরা একটু যাও ভিতরে বন্ধু কি অবস্থা কি এই আপনি আমাদেরকে তুমি করে বলতেছেন কেন এটা কেমন কথা আচ্ছা এখন থেকে আপনি বিলা বলবো খালাম্মা বলবো এই গেঞ্জলি যাও তো এক কাপ চা নিয়ে এসো যাও মানে আমাকে বলে গেঞ্জলি কত বড় সাহস বাবু ছেলে আমাকে বলে গেঞ্জলি চা নিয়ে আসো এই চলো এখন ম্যাডামের কাছে কমপ্লেইন বেশি বেশি করছো যাও 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 দয়া করে যাও বিচার আসার দাদুরার যাও গিয়ে যাও সমস্যা নেই যাও ওরে এই আমার সময় দুটো ফেলা দিয়ে থাক 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 আবার এই জায়গায় আবার আবার আর এক ঝামেলা হতে পারে কোন চ্যানেল দেখবা দোস্ত যাও ও কে না টেলিভিশনে যে নাই নাটক আছে সিনেমা আছে টক শো আছে তাহলে টক শো দাও টক শো এই বুদ্ধিজীবীরা কি কয় এগো ভুল ধর্মছে সেদিন এক টক শো দেখলাম হাইরে মারামারি জুতা চুরি শুরু হয়ে গেছে চলে না নাকি এটা কি দিলা রেডি গো কি দিলা আরে বিরাট কি করে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি এই মহিলা হোস্টেলের ম্যানেজার, মানে মহাব্যবস্থাপক। নতুন জয়েন করেছেন? জি, আমি নতুন জয়েন করেছি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলুন। আপনি কত নম্বর রুমটা থাকেন? জি, আমি অরুণিমাতে থাকি। ও, আমার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন। আমি কুসুম কুমারী গার্লস হাই স্কুলের বাংলা শিক্ষক ছিলাম। এখন এখানকার মহা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছি। আমাকে এখানকার যারা যারা আছেন প্রত্যেকের ডেটাবেসটা তৈরি করতে হয়। শিরিন হচ্ছে আপনার স্কুলের শিক্ষক, এখন হয়েছেন মহিলা হোস্টেলের ম্যানেজার। বিষয়টা একটু কেমন না? আসলে কি জানেন ম্যাডাম, আসলে কোনো কাজই কিন্তু ছোট না। কাজকে ছোট মনে করা কিন্তু ঠিক না। এটা অবশ্য ঠিক। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি আরেকটি? করুন। না, আপনি কোথায় চাকরি করেন? দেখুন, আপনি এই হোস্টেলের ম্যানেজার, কে কোথায় চাকরি করে সেটা জানার দায়িত্ব নিশ্চয়ই আপনার না। আপনি ভুলে যাচ্ছেন, আমাকে যে সবাই ডাটাবেস তৈরি করতে হয়, খোঁজ খবর নিয়ে তারা কোথায় আছে, কোথায় থাকে, কোথায় যায়, কোথায় আসে, সব ডাটাবেস আমাকে মেনটেন করতে হয়। সেটা তো আপনার দায়িত্ব। আপনি নিজ দায়িত্বে ম্যাডামের কাছ থেকে জেনে নেবেন কে কোথায় চাকরি করে, কে পড়ালেখা করে, কে কোথায় কখন আসে যায়, সমস্ত কিছু নিজ দায়িত্বে জেনে নেবেন। আর কথাটা একটু কম বলে ভালো লাগে। আসি, আসসালামু আলাইকুম। এই হোস্টেলের মধ্যে কোন মেয়েটা সবচাইতে বেশি সুন্দরী? আর তোমার বিয়ে করতে গেলে তুমি কারে বিয়ে করবে? চমৎকার একটা প্রশ্ন করছো বন্ধু। খারাপ তো ভাইরা চিন্তা উত্তর দিতে হবে। তুমি প্রশ্নটা করছো এই হোস্টেলের কোন মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী, বিয়া করতে গেলে আমি কারে বিয়া করবো? রাইট? ইয়েস। কারে বিয়া করবো? এই ইয়েস, গুড। আমারও যদি কেউ কয় এই হোস্টেলের কোন মারে আপনার পছন্দ, যদি বিয়ে করতে কওয়া হয় কারে বিয়ে করবেন, আমু কুমু কাউরে আমার পছন্দ না। তুমি জিজ্ঞেস করো কেন? কেন? কারণ আমাকে স্ট্যাটাসের সাথে এই হোস্টেলের একটা মেয়েও যায় না। আমরা এখন সার্ভিস হোল্ডার, সার্ভিস করি, মাস গেলে স্যালারি পাই, সেটা দিয়ে আমরা আনন্দে থাকি, আনন্দে খাই। এই যে আইসক্রিম খাইতেছি কেমনে, নিজের টাকা দিয়ে খাইতেছি। আর এসব মেয়েরা আমাদের নখের যোগ্য না, ঠিক কিনা? অবশ্যই কি। তবে বন্ধু, একটা সুন্দরী মেয়ে যদি অনুরোধ করতো, অনুনয় বিনয় করতো বিয়ে করার জন্য, তাহলে হয়তো ভাইরা দেখতাম। আমি ভাইবে দেখতাম যদি হোস্টেলের কোনো মেয়ের বাপে আমার 1 কোটি টাকা যৌতুক দিত তাইলে। বন্ধু, কিন্তু সেখানে শর্ত ছিল, কি বন্ধু? 1 কোটি টাকা নিয়ে বিয়ে করতাম, কিন্তু 3 বেলা লাঠি দিয়া বউরে ফিটাইতাম। যৌতুক দিয়ে আমার বিয়ে দিব কেন? কারণ যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ, সমান অপরাধ। কি করছো? চলো যাই। আমরা দুই দশটা গল্প করতেছি, চলো ঘুমোতে চলো। জরুরি বিষয় আলাপ করতেছি স্যার। যা জরুরি বিষয়, সারাদিন কাজ করে ক্লান্ত, এত রাত হয়ে গেছে, চলো ঘুমোতে যাই। আমরা ক্লান্ত না। কেমনে বুঝলেন আমরা ক্লান্ত? আমরা দুই বন্ধু গভীর আলোচনায় মত্ত আছি। আচ্ছা স্যার, আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো ওই প্রশ্নটা বন্ধু। আপনারে যদি বলা হয় এই হোস্টেলের কোন মেয়েটা বেশি সুন্দরী, আপনারা যদি বলা হয় কারে আপনি বিয়ে করতে রাজি, আপনি কার কথা বলবেন? বলেন। বিয়ের কথা আসে কেন? আমরা এখানে আছি, ভালো চাকরি করছি, ভালো বেতন পাচ্ছি, থাকছি, খাচ্ছি ভালো, এর মধ্যে বিয়ের কথা আসছে কেন? আরে ভালো চাকরি করতেছি বলেই তো বিয়ের কথা আইতেছে। মূর্খ। চাকরি নাই, টাকা নাই, বিয়ের কথা আইবো কে? তাই তো। কিন্তু এই মেয়েগুলোর দায়িত্ব, তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের উপরে। আমরা ওদেরকে বিয়ে করবো। কে বিয়ে করলে কি দেখভাল করুম না? মনে করেন যারে বিয়ে করুম, হ্যাঁ আমার বউ, হ্যাঁ দেখভাল করুম, বাকি দিয়ে আমার শালি, হ্যাঁ দেখভাল করুম, সমস্যা কি? আর একটা কথা বলি, আমরা যে এই মেয়েদেরই বিয়ে করব এমন কোনো কথা নাই, কারণ এরা আমাদের নখের যোগ্য না দুজনে। মানে এইটা একটা কথার কথা বললো সে। মোজাফফর তো আস্তে কথা বলে, যদি বড় ম্যাডামের কানে যায় আমাদের কারোর চাকরি না।
আপাই যে আপনার বাড়ির থেকে বের করে দিছে না, কম দুঃখে দেয় না। আপনার মধ্যে কোনো প্রেম নাই, কোনো আবেগ নাই, কোনো অনুভূতি নাই। আপা কিনলে আপনার বাড়ি থাকবার দেবো। আর একটা কারণ আছে, সে হইতেছে ভিতর ডিম। আমি ভীতু। হ্যাঁ, না আপনি ভয় পেতেছেন কেন? ম্যাডামে কি করবে? আমরা ম্যাডামের খাই না বলে আমরা বেতন নেই, সারাদিন চুলা গুতাই। এখানে একটা নীতিবোধের ব্যাপার আছে, তুমি বোঝো না কেন মুজাফফর? প্রেম করা কোনো নীতিহীন, প্রেম করা কোনো নীতিহীনতা। আমরা কি ধর্ষণ করতেছি? প্রেম করা কোনো নীতিহীনতা, ভালোবাসা কোনো নীতিহীনতা। আমি বলি গান। হ্যাঁ ঠিক আছে, তোমরা প্রেম করো, ধর্ষণ করো, যা খুশি করো, আমি চললাম ঘুমতে। বিষয়টা হচ্ছে কি, আমরা যে লেভেল মেনটেন করে কথা বলতেছি, আমরা এখন যে লেভেলে চলাফেরা করতেছি, তার তো সেই লেভেলে নাই। তার তো ব্রেন শর্ট হয়ে গেছে, কারণ তার স্ত্রী তারে বাইর হয়ে গেছে। স্বাভাবিক জিনিসটা আমারও লাগবে, কষ্ট লাগছে। গুড মর্নিং মিস। গুড মর্নিং। কি যেন নাম আপনার? শিখুজি। শিকুজি। আচ্ছা, আপনি কি কখনো জাপানে ছিলেন? একদম ঠিক ধরেছেন, আমার জন্মটাই আসলে জাপানে, আমার বাবা সেখানে চাকরি করতেন। ও বাহ, চমৎকার তো শিকুজি, খুব ইন্টারেস্টিং নাম। আচ্ছা, শিকুজি অর্থ কি? শিকুজি অর্থ হচ্ছে পাহাড়ের এক ধরনের ফুল। বাহ 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 বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? মানে আপনি যে আমাকে পোশাকটা দিয়েছেন না, এটা আমার একদম ফিট করে গেছে। আর আমাকে আয়নায় দেখলাম, আমাকে বেশ ভালোই দেখাচ্ছে না? হ্যাঁ, অনেক ভালো দেখাচ্ছে আপনাকে। আচ্ছা ম্যাডাম, ওই আপনি তো আমাদের কিছু কাজের একটা লিস্ট দিয়েছেন, তো এই চারটার মধ্যে কোন কোন কাজটা যে আমার, এই ব্যাপারে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু সাহায্য করতেন। আসলে ওই চারটার ব্যাপারে আমিও ঠিক তেমন ভালো করে জানি না, কারণ আমি কিছুদিন হলো চাকরিতে ঢুকেছি। ও আচ্ছা আচ্ছা। আপনি কি কম্পিউটার জানেন? না, ওটা আমার শেখা হয়ে ওঠেনি। তবে একটা কথা, যে আপনি যদি একটু সাহায্য করেন, তাহলে আমি খুব দ্রুত সময়ের মধ্যে আমি এটা শিখে ফেলতে পারবো। কারণ আমি তো একজন শিক্ষক ছিলাম, মানে কুসুম কুমারী গার্লস হাই স্কুলের কিন্তু আমি বাংলা শিক্ষক ছিলাম। ঠিক আছে, আমার সাধ্যমতো আমি আপনাকে যতটুকু সাহায্য করা লাগে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, কি মিষ্টি ব্যবহার, কি আচার আচরণ, মনটা ভরে গেল। আসলে চাকরিটা খুবই ভালো হয়েছে। দারুন ভাই, ও দারুন ভাই, দারুন ভাই। দারোয়ান কে? আমি চিফ সিকিউরিটি অফিসার সিএসও। আর আপনি আমার পারমিশন ছাড়া ভিতরে ঢুকছেন কে? বলেন। আরে আচ্ছা আচ্ছা আরে আচ্ছা, আপনি রাগ করুন না। আরে শোনেন না, এখানে আমার ওয়াইফ থাকে। আগে বাড়ান, আপনি কথা বলেন। অনুমতি নেন, অনুমতি চান? অফিসে সাহেব আসবো? আসুন। বিষয় নেই, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল। বংশালে আমার একটি ছোটখাটো ব্যবসা আছে, সাইকেলের দোকান। সাইকেলের দোকান ধরার লাগে আমার কোনো কথা নাই। আমি সাইকেল নিমু না, সাইকেলের শোরুমও না। আমার একটা গাড়ি দরকার, প্রাডো গাড়ি। গাড়ির শোরুমের মালিকের লগে আমি কথা কমু, আপনার লগে না। না, বিষয়টা আসলে ওই রকম না। আমি এসেছি আসলে অন্য একটি বিষয়ে কথা বলতে। এই মহিলা হোস্টেলে আমার ওয়াইফ থাকেন। আপনার ওয়াইফই তো থাকবো, এটা মহিলা হোস্টেল। এখানে আপনার শ্বশুর থাকবো না, আপনার বাপেও থাকবো না। আর মুখে কইলে তো হইব না আমার ওয়াইফ থাকে। কাবিন নামা আছে? জি আছে তো। বাসায় থাকলে হইব না। অনেকে আসে, আশা করে আমার বউ আছে, পরে ডাক দিয়ে দেখছি আর কেউ না। আমি কি মার খামু?
কি তথ্য চান বলেন? আচ্ছা, আমার ওয়াইফ সুষমা অপরূপ সুন্দরী, তার বিষয়ে কিছু তথ্য আমি জানতে চাচ্ছিলাম। কি তথ্য কান? উনি কেমন আছেন? অনেক ভালো আছেন। ওনার একটা বন্ধু আছে, দেখতে আপনার চেয়ে সুন্দর, এত তো কালা মোটা। ওনার বন্ধু দেখতে ফর্সা লম্বা। আপনি হাইটাইছেন না, ওনার বন্ধু গাড়ি নিয়ে আসে, সপ্তাহে 5 দিন আসে, সকালে 2-3 ঘন্টা কথা কয়ে জায়গা, আর 2 দিন আসে সন্ধ্যায়। সন্ধ্যায় তারা নিয়ে বাড়ায় যায়, পরের দিন সকাল 9টায়। সকাল 9টায় যখন আসে তখন আপনার স্ত্রীর চুল আউলা বলে থাকে। এখন হারা রাত কি করে আপনি জানেন? ভাই আপনি কি বলছেন? আপনার কোথাও ভুল হচ্ছে। সব ঠিক আছে, 100 টাকা দেন, আরো 2টা ঠিক কথা কইতেছি। আর 100 দেন, এটা খুবই জরুরি। আর 100 দেন না। এই ফোলার বাড়ি কই এটা কয়ে দেই। এই ফোলার বাড়ি খুলনা শিববাড়ি মন্দিরের কাছে। আমার জানা মতে আপনার স্ত্রী 2বার অবস্থান হয়েছে। একবার অবস্থা খারাপ হয়েছিল, রক্ত বন্ধ হয় না, পরে আমি গেছিলাম খবর নিতে। সারা রাত জাগিয়েছিলাম, 100 টাকা দেন, অনেক কষ্ট হয়েছে। ভাই আপনি এটা কি বলতেছেন? 1 ব্যাগ রক্ত দিছি, আমার রক্ত ছাড়া আপনার বউ বাঁচত না। ভাই আপনার কোথাও ভুল হচ্ছে। এটা কোনো ভুলে নাই। আপনার স্ত্রী সুষমা, তার বয়ফ্রেন্ড লাম্বা করে ফসটা করে গাড়ি নিয়ে আসে। যদি আমার কথা বিশ্বাস না হয়, শনিবার সন্ধ্যা আসবেন আর মঙ্গলবার সন্ধ্যা আসবেন। আয়সা সন্ধ্যার সময় গাছের সঙ্গে উঠে বয়ে থাকবেন, দেখবেন এরা 9টা তো 9:30 আয় জায়গা, সারা রাত গাছে বয়ে থাকেন। দেখবেন পরের দিন সকাল 9টায় আইব, চুল যদি আউলা বলে না থাকে আপনি আমার চুলটা নিয়ে যাবেন। আর 100 টাকা দেন। ভাই এই কথাগুলো কাউকে বলবেন না প্লিজ। কারে কুমা 100 টাকা দেন না। এই যে ভাই 100 টাকা দেন। অবসরের সময় আমি কিন্তু তোর খোঁজ খবর নিচ্ছি, আর কেউ নেয় নাই। আমি হাসপাতালে গেছি, আমি না থাকলে তো বউ আসতো না। আর চলিয়ে যান ভাই। আমি পরে দিব, আপনি আমার সব। তাহলে পরে অবস্থান হলে কিন্তু আমি যাবো না। পরের বার যদি অবস্থান আমি কিন্তু যাবো না। ভাই আমাদের কিরকম লাগতেছে? আরে কিরকম লাগতেছে? বাড়ি গিয়ে চিকিৎসা টাকাটা দিয়ে যা। আমি আজকে টাকাটা দিয়ে তুমি এই ব্যাপারটা আমাকে আগে কেন বলোনি? কি করবো ম্যাডাম কোন? ওই যে মোজাফর না কি জানি নাম, এই লোকের আমার বেশি সুবিধার মনে হয় না। হ্যাঁ তো কোনো কামই জানে না, কোনো রান্না বান্না জানে না, সব কাম আমারে দিয়ে করায়, সব রান্না বান্না আমারে দিয়ে করায়। আফা আগে আমার যা বেতন আছিল এখনো তাই বেতন, তাইলে আমি কি লিখে সব কাম করু? আমার বেতন বাড়ানো লাগবো। কিন্তু তোমার কথার সাথে তো আসলে বিষয়টা মিলাতেই পারছি না। উনি ওই রেসিপি নিয়ে তো সারাক্ষণ কি জানি বলতে থাকে। তোমার ব্যাপারটা আসলে মিলাতেই পারছি না। আফা আগে আমার বেতন কত আছিল? আগে যা ছিল তাই আছে। আমি কিছু জানি না, এখন কাম বাড়ছে, আমার বেতন বাড়াই দেব। বড় আপারে কইয়া আমার বেতন বাড়ান। আর ওই যে ওরা যে ড্রেস পরে, ওই যে বাবুর্চি যে ড্রেস পরে, আমার ওইরকম ড্রেস লাগবো, আর ওইরকম একটা টুপি লাগবো আমার। ঠিক আছে, ব্যাপারটা আমি বড় ম্যাডামের সাথে কথা। ম্যাডাম, গত কল্লোর কোরাল মাছটা রান্না কেমন হয়েছিল? ভালোই ছিল। আমাকে তো একটা ধন্যবাদও জানাইলেন না। আরে মাছ তো রাঁধছে আমি, আপনি রাঁধছেন? প্রথমে কোরাল মাছটা নিতে হবে, নিয়ে আইসটা ছাড়াইতে হবে। আইসটা ছাড়াইয়া সেটা একটা পাতিলের ভিতরে রাখতে হবে। রাখার পর তারপরে যে মশলা আছে সব মশলা দিয়া, লবণ, জিরা, আদা কুচি কুচি দিয়া তারপর এটা ঢাইকে দিতে হবে। দেওয়ার পর দেখবে যে কোরাল মাছটা যখন আঁচে দিবেন, আঁচে দেওয়ার পরে রান্নাটা হয়ে যাবে। ম্যাডাম, এটা বললাম কোরাল মাছের রেসিপি। আমি বাধ্য হলাম ইংরেজি বলতে। আমার একটাই গার্লফ্রেন্ড, আপনি কিন্তু তাকে কিছু বললেন না প্লিজ। একটা গার্লফ্রেন্ড? আমার দুই 4-5টা করে, আপনার একটা কে? আমি না চীন দেশে চলে যাইতাছি। চীন দেশের বড় হোটেলে আমার চাকরি হয়ে গেছে। চীন দেশে চলে যাচ্ছ? হ্যাঁ, হাজব মামা কইছে আমার চাকরি পাক্কা। আমার একটা পরিচয় তখন কই নাই। চীনে আসছিলাম 2.5 বছর, চিকিৎসার কাজ করছি, আঁটু পাঞ্চার। আপনার নামটা দেন তো। কি করবেন? আর দুটো বাড়ি থাকতে পারি, নাম তো এখন যা। আমি তো কোনো কাজ পারি না, বাপ পারি ছাড়া কিছু পারি, এইটা তো করবে পারি না। পরে আমার এই দিলের সুর ফুটা দিতা, আঁটু পাঞ্চার।